আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো এখানে আমি সকাল সকালই ভিডিওটা শুরু করলাম। তো এই যে আজকে আমি ডাল ভাজি বানাবো। তো ডাল ভাজির জন্য এখানে আমি ফুলকপি, ব্রোকলি, গাজর, আলু আর পেঁয়াজকলি সব কিছু একসাথে কেটে নিয়েছি। এখন এগুলো আমি মুগ ডাল দিয়ে একটা ভাজি করব। আর এদিক দিয়ে আলু কেটে নিয়েছি। আর রান্নার জন্য এই তো বাদাম ভিজিয়ে রেখেছি দুপুরে রান্না করার জন্য। মুরগিও ভিজিয়ে রাখছি। আর আদা রসুন বাটা মানে যা যা লাগবে সব কিছু আমি রেডি করে ফেললাম। তো এখন আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুনের বাটা আর একটা তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে তো মুগ ডালটা ধুয়ে দিয়ে দিলাম। এখন বসায় দিলাম। তো 2টা সিজ দিলেই এটা আর কি রেডি হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নিয়ে বাগার দিয়ে দেবো রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে। এটা আমার বসায় দিলাম। তো এখন আমি রুটিগুলো ভেজে নিব। তো কালকে রাতে আমি অনেকগুলো রুটি বানিয়ে রাখছিলাম। তো এখন আমি তো রুটিগুলো ভেজে নিব। তো রুটিগুলো বানিয়ে রাখাতে অনেকটা আমার হেল্প হয়েছে, মানে আর না হলে তো এখন রুটিগুলো বানাতে হতো। তো রাতের বেলা আমি বানিয়ে রাখছি, এজন্য অনেকটা কাজই এগিয়ে আছে। তো রুটিগুলো আমি আজকে তেল ছাড়া এমনি ভেজে নিব, কারণ এই ডাল ভাজিটা দিয়ে এই নরম নরম গরম রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে। এদিক দিয়ে আমার এই তো ডাল ভাজিটা আমি নামিয়ে নিলাম। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। এই তো বাগারের পর এই তো হয়ে গেল। এখন অনেক গরম তাই রুটি ভাজতেছি আর বাটিতে বেড়ে নিচ্ছি। তো ওর বাবাকে নাস্তাটা দিব, তো এই বাটিতে বাড়লাম ঠান্ডা হওয়ার জন্য। তো এরপরেই তো ওর বাবা নাস্তাটা করে নিচ্ছে। মাশাআল্লাহ, ডাল ভাজিটা এত মজা হয়েছিল, খুবই মজা লাগছে ডাল ভাজিটা। তোর বাবা খেয়ে নিল। এখন 2 মেয়ে আর আমিও নাস্তাটা করে নিব। তো রুটিগুলো অনেক গরম, এজন্য মেয়ে আস্তে আস্তে আর কি ধরতে পারতেছে না। তো আমি বললাম আস্তে আস্তে খাও। তো এই তো রুটিটা দিয়ে কিন্তু ভাজিটা অনেক মজা করে আজকে রুটি আর ভাজিটা খেলাম। তো নাস্তা খাওয়ার পর এখন এই তো চলে আসলাম রান্নাঘরে। আর কালকে রাতে আমি অনেকগুলো পেঁয়াজও কেটে রাখছিলাম, কারণ একা হাতে কাজ, সব কিছু একেবারে করতে গেলে অনেক লেট হয়ে যায়। তো এই জন্য অনেকগুলোই তো 1 বক্স পেঁয়াজ কেটে রাখছিলাম। তো এখানে আমি তো মুরগিটা ক্লিন করে নিলাম। এখন মুরগিটা বসাবো প্রথমেই। তো ঝাল করে মুরগি রান্না করব আর ডিম কুরমা করব সাদা করে। আর আজকে অনেক দিন ধরে ভাবছি রান্না করব, যেদিন পোলা রান্না করব ওই দিন একটু সবজি রান্না করব। তো এখানে ঘরে আর কি ফুলকপি, ব্রোকলি, গাজর সব কিছুই আছে। তো ভাবলাম সব কিছু মিক্স করে একটা চাইনিজের মতো সবজি রান্না করি। তো এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ভেজে নেব। তো এদিক দিয়ে তো আমি ফুলকপি আর ব্রোকলি কেটে নিচ্ছি। আর পাতাকপিও মানে বাঁধাকপিটাও আছে সিদ্ধ করা, ওখান থেকে একটু দিয়ে দিব। তো ক্যাপসিকাম থাকলে বেশি ভালো হতো, তো ক্যাপসিকাম নাই, ঘরে যা আছে তা দিয়েই বানাবো। তো এই তো ফুলকপিটা কেটে নিলাম। এখন ব্রোকলিটাও কাটবো, এরপরে গাজর কাটবো আর পেঁয়াজ কলিও কেটে নিব। এই শীতে ফুলকপি, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে সবজি রান্না করলে খুবই মজা লাগে। আমার কাছে তো এই সবজিটা খুবই ভালো লাগে। এখন এই তো এদিক দিয়ে তরকারির পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এখন এতে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব।
তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর মুরগিটাও দিয়ে দিচ্ছি। তো মুরগিটা একটু কষিয়ে এরপর আলু দিয়ে দিব। এই তো মুরগিটা কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম। তো আলু আর মুরগি কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এইদিকে আমার এই তো রান্নার পাশাপাশি আমি সবজিটাও কেটে নিলাম আর অনেকগুলো এই তো মরিচও কেটে নিলাম। এখন সবজিটা আমি হালকা ভাপ দিয়ে নিব, এরপর আমি রান্না করব। এদিক দিয়ে জিরা শেষ হয়ে গেছে, জিরা টেলে নিচ্ছি। জিরাটা টেলে রাখবো, ঠান্ডা হলে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো এখানে আমি তো পরিমাণ মতো অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, হালকা ভাপ দিয়ে নেব। একটু লবণ দিয়ে দিব। সবজিটা দেখতে খুব সুন্দর, কালারফুল, অনেক সুন্দর লাগে। ব্রোকলি, ফুলকপি, গাজর একসাথে রাখলে। আর এদিক দিয়ে তো আমার মুরগি মাংস তরকারিটাও হচ্ছে। তো পানিটা বলক এসে গেছে, একটু ভাপিয়ে নিয়ে এরপর আমি পানিটা ঝরিয়ে রাখবো। তো এখন এই তো মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর এদিকে একটু ডিমের কোরমা দেওয়ার জন্য একটু পেঁয়াজ আর বাদাম ব্লেন্ড করে নিলাম। আর এখানে অল্প একটু আলাদা করে বাদাম পেস্ট করে নিলাম, ওটা আমি তো দিব সবজিতে দিব। সবজিতে দুধ আর বাদাম বাটা দিলে সবজিটা অনেক মজার হয়। তো লিকুইড দুধ দিব আর বাদাম বাটাটাও আমি দিয়ে দিব। এখন প্রথমে আমি তেল দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা ভেজে এরপর আমি সবজিটাও দিয়ে দিব। আর মুরগি আমি ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছি, ওটা আমি ঝুরা ঝুরা করে এরপর দিয়ে দিব। এখন এই তো সবজিটা দিয়ে দিলাম। তো সবজিটা কিন্তু কালার নষ্ট হয় নাই। তেলে কিছুক্ষণ আমি ভেজে নিব সবজিটা। একটু ভেজে নিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিপ করা পেঁয়াজ, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু পরে দিলাম। এই তো বাদাম বাটাটাও আমি দিয়ে দিব। এরপর টমেটো সস, সয়া সস সব কিছুই দিব। একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছি, এটা আমি দিয়ে দিব। আর এই তো মাংসটা আমি সিদ্ধ করে রাখছিলাম, এখন এটা ঝুরা ঝুরা করে নিলাম। এখন এটাও দিয়ে দিব। তো দিয়ে দিলাম টমেটো সস। আর এই দিক দিয়ে আমি ডিমেও এই তো বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের বাটা, একটু টমেটো সস দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি মশলাটা। সবজিটা বেশি ঝোল করব না, মাখাই করব, মাখাটাই খেতে বেশি ভালো লাগে। এখন আমি তো দুধ দিয়ে দিলাম। আর এই তো কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব। আর এই তো সবজিটা আমার রান্না করা প্রায় শেষ। আর এই তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি মিনি রাইস কুকারে, এখন ওটা ছিলে নিচ্ছি, ছিলে এরপর দিয়ে দিব। তো দিয়ে দিলাম ডিমগুলো। আর এই তো সবজিটা আমার ফাইনালি সবজিটা হয়ে গেছে। এখন সবশেষে পোলাও রান্না করে নিচ্ছি। তো পোলাওতে পেঁয়াজ বেরেস্তা দেবো, তাই প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করেছি। আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে আদা রসুনের বাটা দিলাম।
আর গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এখন আমি চালটাও দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একবার আমি ভেজে নিব চালটা। আর এদিক দিয়ে আমার ডিমটাও হচ্ছে, চুলাটা কমিয়ে রাখছি। তো চালটা আমার ভাজা শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এই তো পোলাওটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখনই চুলাটা কমিয়ে দিব, তাহলে আস্তে আস্তে পোলাওটা হয়ে যাবে। তো এরপরেই তো দমে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম। তো এই তো রান্না বাড়া শেষ। এরপরেই তো গোসল করলাম, নামাজ পড়লাম। এখন এই তো ওর বাবার জন্য বেড়ে দিচ্ছি, অনেক গরম। তো বাবা নামাজ পড়ে আসলো, এখন খাবে। তোর বাবা খাওয়ার পর এখন আমরাও খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, সবজিটা আজকে অনেকই মজা হয়েছিল। আমি তো অনেকগুলো খেয়েছি, আমি আবার সবজি পছন্দ করি। আর সালাডটা আমি কেটে নিয়েছিলাম রান্নার সময়। তো আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই ভালো ছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় বড় মেয়ে হঠাৎ করে বলছে একটু পোয়া পিঠা খাবে, মানে তেলের পিঠা খাবে। তো ওর জন্য একটু তেলের পিঠা বানাবো। তো অল্প একটু গুড় আমি চুলার পানিতে দিয়ে একটু গুলিয়ে নিব। তো এখন আমি অল্প একটু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চালের গুঁড়া 1 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা দেব। ময়দা দিয়ে এরপর আমি প্রথমেই মাখিয়ে নিব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি গুড় যে জাল করতেছি ওই পানিটা গুলিয়ে ওই পানিটা দিয়ে প্রথমে ভালোভাবে মথে নিব। তো অল্প অল্প করে এখন আমি ওই গুড়ের পানিটা দিয়ে প্রথমে অল্প অল্প করে মথে নিব আর অল্প অল্প করে পানি মেশাবো। কিন্তু ভালোভাবে আমি মথে নিচ্ছি। যেহেতু আমার চালের গুঁড়াটা শুকনা চালের গুঁড়া, তাই আমি প্রথমে ভালোভাবে মথে নিচ্ছি, এরপর আমি গুলিয়ে নিব। আর এদিকে আমার ছোট মেয়ে চা বসাচ্ছে। আমি আবার পিঠার জন্য আটাটা গুলতেছি, ও বলতেছে আমি চা বানাই। তো এখানে এই তো পানি দিয়ে দিল, এরপর তো চা পাতা আর চিনি দিয়ে দিচ্ছে। তো চিনি অল্পই দিল, পরে আবার দিবে। তো আমি বললাম আমি তো লিকার খাবো, এজন্য চিনি আর দিল না। তো এদিকে আমি তো ভালোভাবে মথে নেওয়ার পর এখন একটু নারকেল দিয়ে দিচ্ছি আর এরপরে পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা গোলা গুলিয়ে নিব। শুকনো চালের গুঁড়া দিয়ে করলে এভাবেই সুন্দর করে মথে নিতে হয় আস্তে আস্তে, তাহলে পিঠাটা খুব সুন্দর হয়। তো এরপরেই তো গুলিয়ে নিলাম হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে। এই তো গোলানোর পর এখন পিঠা বানিয়ে নিচ্ছি। তো একটা পিঠা তো বানিয়েও নিলাম। তো নারকেল দেওয়াতে বেশি একটা ফুলে নাই, হালকা ফুলছে। তো মাশাআল্লাহ, নারকেল দেওয়াতে কিন্তু এমনি খেতে খুব মজা হয়েছে। এই তো পিঠা রেডি। পিঠাগুলো সুন্দর করে দিলাম।
সাজিয়ে এখনই তো মেয়েরা খেয়ে নেবে। সন্ধ্যার নাস্তা হিসেবে কয়েকটা 7-8টা পিঠা বানালাম। পিঠাগুলো কিন্তু খুবই মজার ছিল আর অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এরপর চা নিয়ে আসলাম, তো ওদেরকে দুধ দিয়ে দিলাম আর আমি একটু লিকার খাবো। তো ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।